হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে প্রিয়াঙ্কার জন্মদিন। তো ইচ্ছা ছিল অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু হলো না, কারণ ইয়ার এন্ডিংয়ের কাজের প্রেশার। তোমরা জানোই ইয়ার এন্ডিংয়ে কিরম চাপ থাকে। তো যাই হোক, এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওকে নিয়ে বেরোলাম। বেশি দূর না, বাড়ির পাশেই একটা মল আছে, নেক্সাস শান্তিনিকেতন মল। তো ইচ্ছা ছিল সেখানেই যাব, কিছু একটা গিফট তো কিনতে হবে, তো ওখান থেকেই কিনে নেবো। আর মলেই অনেক রেস্টুরেন্ট আছে, ওখান থেকে কিছু রাতের ডিনারটা সেরে বাড়ি ফিরবো। তাই কিছু একটা কথা বলতে বলতে আমরা যাচ্ছিলাম, তো আমি পার্কিংয়ে ঢোকার রাস্তাটা নিতে ভুলে গেছি। তো ওকে একটু সামনে নামিয়ে আমি বাইকটা আশেপাশে কোথাও পার্কিং করে রেখে আসবো, কারণ অপোজিটে মণিপাল অনেক পার্কিংয়ের জায়গা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ নেক্সাস শান্তিনিকেতন মল। তো এই মলটার আগে নাম ছিল প্রেস্টিজ শান্তিনিকেতন, ওনারশিপ চেঞ্জ হওয়ার পরে নাম হয়েছে নেক্সাস শান্তিনিকেতন। এটা ঠিক হোয়াইটফিল্ড মণিপাল হসপিটালের ঠিক অপোজিটে। বেশ বড় মলটা, ভেতরে অনেক কিছুই আছে। জেবিএলের শোরুম থেকে শুরু করে রিলায়েন্স ডিজিটাল থেকে শুরু করে অনেক কিছুই আছে। কিন্তু আজকে আর তোমাদেরকে পুরো মলটা ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে, ক্লোজিং টাইম। তো তাড়াতাড়ি আমরা যাচ্ছি, যদি কোনো একটা দোকান থেকে, যেমন রিলায়েন্স ডিজিটাল ফিজিটাল থেকে কিছু নেব, কিন্তু আলটিমেটলি কিছুই পেলাম না। তো সব প্রায় ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমরা ঠিক করলাম গিফট না হয় পরে কেনা যাবে, এখন যাই পেট পুজোটা করে আসি। তো পেট পুজোর উদ্দেশ্যে আমরা বাইরে যাচ্ছি এখন। বেশি দূর না, এই মলের অপোজিটেই একটা রেস্টুরেন্ট আছে, যে দেখতে পাচ্ছ, হায়দ্রাবাদি বিরিয়ানি। তো ওইখানে আমরা যাচ্ছি। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো ঢুকে দেখতে পেলাম রেস্টুরেন্টটা বেশ খালিই আছে, তো খুব একটা অসুবিধা হয়নি। তড়িঘড়ি গিয়ে বসে আমরা অর্ডার দিয়ে ফেললাম। তেমন কিছু না, ক্রিস্পি কর্ন আর অবভিয়াসলি হায়দ্রাবাদি দম বিরিয়ানি। আর বিরিয়ানি দেখে তো প্রিয়াঙ্কা আর ওয়েটই করতে পারলো না, একদম ফটাফট খাওয়া শুরু। তেমন কিছু নিইনি, ক্রিস্পি কর্ন নিয়েছিলাম, বিরিয়ানি, স্যালাড, আর বিরিয়ানির সাথে যে মশলা রায়তা ফায়তাগুলো দেয় তাই। বিরিয়ানির টেস্টটা ভালোই ছিল, দেখুন কীভাবে খাচ্ছে। তো যাই হোক, ও ভেবেছে হয়তো আমি ফটো তুলছি, তাই একটু পোজ দিয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলো যে না, আমি ভিডিও করছি। পুরো ময়ে ময়ে হয়ে গেল ওর সাথে। তো বিরিয়ানির টেস্ট ভালোই ছিল, খেয়ে দিয়ে বেরোলাম। আর জয়, সবাই জানো যে বিরিয়ানি খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস লাগে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের জন্য বাইরে আমরা যে দোকানগুলোতে দেখলাম, কোথাও পেলাম না। আর সবাই প্রায় ক্লোজিং মুডে রয়েছে। তো ঠিক করলাম যে না, বাড়ির দিকে যাওয়া যাক। রাস্তায় যদি যাওয়ার পথে কোনো দোকান খোলা থাকে, তাহলে সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নেওয়া যাবে। হয় ওখানে দাঁড়িয়ে খেয়ে নেবো, না হলে একটা বড় নিয়ে নেবো, বাড়ি গিয়ে খাবো। তো সেই মতোই আমাদের পার্কিংয়ের দিকে আমরা এখন যাচ্ছি, বাইক নিয়ে বেরোবো। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে হোপ ফার্ম সিগন্যাল থেকে হুডির দিকে যাচ্ছে, আর ডান হাতে পড়বে নেক্সাস শান্তিনিকেতন মল, আর ঠিক তার অপোজিটে মণিপাল হসপিটাল। এইটা হচ্ছে মণিপাল হসপিটালের বাস স্ট্যান্ড। তো রাস্তা মোটামুটি খালিই আছে, টিপিক্যাল ব্যাঙ্গালোরের ট্রাফিকটা দেখা যাচ্ছে না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সেই জন্য খুব একটা দেরি হয়নি। আর জ্যাম নেই যখন, যাওয়া যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা ব্রিজ, এটা হচ্ছে হুডি ব্রিজ। এটা হুডি রেল স্টেশনের উপর দিয়ে গেছে। কৃষ্ণরাজপুরম রেলওয়ে স্টেশনের পরে স্টপেজ হচ্ছে হুডি। তো এই ব্রিজটা পার করে আর একটু এগোলেই আমার বাড়ি, আমরা যেখানে থাকি সেটা। তো এখান থেকে যাওয়ার পথেই রাস্তায় পড়ে গেল বাস্কিন রবিন্স, আর আইসক্রিমের দোকান দেখে প্রিয়াঙ্কা লোভ সামলাতে পারলো না। তো বললো চলো বাস্কিন রবিন্সে যাওয়া যাক। আমার খুব একটা ইচ্ছা ছিল না আইসক্রিম খাওয়ার, তো বললাম তুমিই নাও তোমার মতো। তো ও নিজের মতো পছন্দ করে একটা ফ্লেভার নিল। তো আমি ভাবলাম যে যখন নিচ্ছি একটু টেস্ট করে দেখা যাক। তো টেস্ট করে দেখলাম, বেশ মোটামুটি ভালোই ছিল আইসক্রিমটা। এবার বাড়ি ফেরার কথা, আমরা আমাদের গলিতে ঢুকে গেছি, আর একটু হলেই বাড়ি। চলো এখানেই তাহলে আজকের ব্লগটা শেষ করছি। গুড নাইট, বাই বাই। প্লিজ লাইক, সাবস্ক্রাইব
and share. Thank you for watching.